হৃদয়ত যেভাবে হারিয়ে যায়, আমাদের আশেপাশে এমন অনেক ভাই বোন আছেন যারা একটা সময় দিনে ফিরেছিলেন। নামাজ, রোজা, পর্দা, লিবাস, তাহাজ্জুদ, আমল আখলাক, লেনদেন সব মিলিয়ে তারা যেন ছিলেন এক একজন দিনের পথে অনুপ্রেরণার বাতিঘর। তাদেরকে দেখে, তাদের দাওয়ায় মুগ্ধ হয়ে অনেকেই দিনে ফিরেছেন, আল্লাহকে চিনেছেন, জীবনকে আখেরাতমুখী করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হলো, সময়ের পরিক্রমায় একসময় তারা নিজেরাই দিন থেকে হারিয়ে যান। তাদের সেই অশ্রুভেজা দীর্ঘ নামাজ আর নেই। তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজেও আজকাল খুব একটা দেখা যায় না তাদেরকে। হয়তোবা অফিসে বা বাসায় একাকী নামাজ আদায় করেন। কথাবার্তায় সে আগের মতো নূর আর পাওয়া যায় না। নেই সেই আখেরাতের ফিকির, নেই দাওয়ার সেই স্পৃহা, আর না আছে আল্লাহর ভালোবাসা। তার দিন নিয়ে তেমন কোনো আলোচনা। কারো কারো বাহ্যিক লেবাসটা পর্যন্ত থাকে না। হুট করে দেখা যায় দাড়িগুলো ছোট হয়ে গেছে, জুব্বা পাঞ্জাবি এখন শার্ট প্যান্টে পরিণত হয়েছে। ব্যাংক জব বা এমন কোনো জবে ব্যস্ত হয়ে পড়েছেন যেখানে হালাল হারামের কোনো তোয়াক্কাই করা হয় না। নন মাহরামের সাথে রেগুলার যোগাযোগ করতে হয়। নামাজ জামাতে পড়ার ব্যাপারটা স্যাক্রিফাইস করতে হয় দুনিয়ার সারভাইভালের স্বার্থে। অন্যদিকে বোনদের ক্ষেত্রেও অনেকের নেই সেই পর্দা, হারিয়ে গেছে নন মাহরাম এড়িয়ে চলার কঠোর সেই মনোভাব। নামাজ হয়ে গেছে শত ব্যস্ততার মাঝে বোঝাস্বরূপ। কখনো পড়া হয়, আবার কখনো খেয়ালই থাকে না। ফেসবুকের প্রোফাইলে যেখানে দিনই পোস্ট কোটেশন শোভা পেত, সেখানে হরেক সেলিব্রিটির ফানি পোস্ট আর নিজের বেপরদা ছবি সহ এমন বেদনাদায়ক পরিবর্তনের আরও কত শত প্রমাণ পাওয়া যায়। খুবই কষ্টের, দুঃখের এই ব্যাপারগুলো কেন ঘটে? আসলে কি সেই কারণ যা কিনা হৃদয়তের আলো পাওয়া মানুষগুলোকে বদলে দেয় সময়ের পরিক্রমায়? কোরআনের ভাষায়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কি সেই জিনিস যা তোমাকে তোমার রবের ব্যাপারে গাফেল করে রেখেছে? এই মানুষগুলো তো একসময় এমন ছিল না, তারা তো গাফেল ছিল না। তাহলে আজ কেন তাদের এই করুণ দশা? ব্যাপারটা আমাদের ভালোভাবে জানার প্রয়োজন। অন্তত আমাদের যাদের মাঝে ন্যূনতম ঈমানের আলো রয়েছে, হিদায়াতকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার দৃঢ় সংকল্প রয়েছে, অন্তত তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হিদায়াত হলো নূর, উজ্জ্বল আলোর মতো। কঠিন অন্ধকারের মাঝে পথ হারিয়ে ফেলা পথিকের কাছে উজ্জ্বল আলোক রশ্মির মতো। জীবনের এই কঠিন পরীক্ষায় হিদায়াত হচ্ছে সেই আশার আলো, জীবনকে সঠিক দৃষ্টি দিয়ে চেনার বা জানার আলো। হাজারো শয়তানি বিচ্যুতির অন্ধকারের মাঝে সিরাতাল মুস্তাকিম বা সরল পথে চলার একমাত্র অবলম্বন। রবের দেয়া অন্য সব নেয়ামতের মতো হিদায়াতও এক প্রকার নেয়ামত। বলতে গেলে সবচেয়ে বড় মহামূল্যবান নেয়ামত এটি। কারণ ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ একজন মুসলিমের আর হতে পারে না। নেয়ামতের কদর করলে তা আল্লাহ বাড়িয়ে দেন, কিন্তু তার কদর না করলে, সঠিক রূপে যত্ন না নিলে তা ঠিকই একসময় হারিয়ে যায়। তেমনি হিদায়াতের ক্ষেত্রেও তাই হয়ে থাকে। হিদায়াতের দুটো দিক রয়েছে। প্রথমটা হলো ইসলাহুল আকল বা আকলের হিদায়াত, আর অন্যটা হচ্ছে ইসলাহুল কলব বা অন্তরের হিদায়াত। ইসলাহুল আকল বা বুদ্ধিবৃত্তিকভাবে হিদায়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার দ্বীনকে সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে বিশ্বাস করা। নিজের বিবেক, বুদ্ধি, জ্ঞানের সীমাবদ্ধতাকে স্বীকার করে নিয়ে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার এবং তার দ্বীনকে সকল সন্দেহ থেকে মুক্ত হয়ে জীবনের একমাত্র চলার পথ হিসেবে বিশ্বাস করার যে মনোভাব, তা আসলে আকলের হিদায়াত বা ইসলাহুল আকল থেকে আসে। আমরা যারা জেনারেল লাইন থেকে বা বিভিন্ন সংশয় থেকে পড়াশোনার মাধ্যমে দ্বীনে ফিরে এসেছি, তাদের অনেকের মাঝেই আলহামদুলিল্লাহ আকলের হিদায়াতের ব্যাপারটা রয়েছে। মানে যারা নাস্তিক, কাফির, সংশয়বাদীদের প্রশ্নের ভুল ব্যাখ্যায় ঈমানের ক্ষেত্রে আশঙ্কায় ভোগেন না। তারা আল্লাহর রহমতে আল্লাহকে এমনভাবে জেনেছেন এবং তার দ্বীনকে এমনভাবে বুঝেছেন
যে কোনো প্রশ্ন, ব্যাখ্যা বা সংশয় তাদের বিশ্বাসে ফাটল ধরাতে পারে না। অন্যদিকে হেদায়েতের অন্য দিক ইসলাহুল কলব হচ্ছে এমন একটি নেয়ামত যেখানে একজন মানুষ ইমোশনালি আল্লাহর সাথে কানেক্টেড ফিল করে, তার আমল আখলাকে পরিবর্তন আনে, সে আমলের দিকে বেশি সচেতন, তাদের আমলে খলুসিয়ত দেখা যায় অন্যদের চেয়ে অনেক বেশি। নামাজ, রোজা, তাহাজ্জুদ থেকে শুরু করে নফল দোয়া দুরুদ, দ্বীনের পথে মানুষকে ডাকার ব্যাপারে যেন তারা সবার অগ্রগামী। গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রেও তারা সবচেয়ে বেশি এগিয়ে। সোহবতের নূর তাদের জীবনে যেন আমূল পরিবর্তন নিয়ে আসে। কিন্তু সমস্যা হলো, খুব অল্প সংখ্যক ভাই বোনেরাই এমন আছেন যাদের মাঝে ইসলাহুল আকল ও ইসলাহুল কলব এই দুই দিক থেকেই হিদায়াত রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অনেকেই বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামকে সত্য এবং আল্লাহকে রব হিসেবে উপলব্ধি করে থাকেন, তবে কোনো আল্লাহওয়ালার সোহবতে নিজেকে নিজের ভিতরের সত্তার ইসলাহে যথেষ্ট গুরুত্ব দেন না বা ততটা সময় দেয়া হয়ে ওঠে না। ফলে শয়তান তাদেরকে ধীরে ধীরে তাদের ভিতরের পুরনো সব পাপের রোগে আক্রান্ত করে আবারও দিনহারা বানিয়ে ফেলে। তাদের অন্তরে দিনের সেই জজবা বা গুরুত্ব আর থাকে না। তারা হয়ে যায় নামের দিনই ভাই বোন। দিন তাদের আকলে সত্য হিসেবে থাকলেও জীবনের আচরণে বা আমলে আর তা অবশিষ্ট থাকে না। অন্যদিকে এমন কিছু ভাই বোন আছেন যারা বিভিন্ন দাওয়াতি দলের সাথে যুক্ত হয়ে কারো বয়ান শুনে, কোনো পীর বুজুর্গের সহবতে থাকায় বা দিনই প্রতিষ্ঠানে পড়াশোনা করার কারণে আমল আখলাকে যথেষ্ট এগিয়ে থাকেন, কিন্তু দিনকে ইন্টেলেকচুয়ালি যে উপলব্ধি করতে হবে সেটা আর তাদের হয়ে ওঠে না। যুগের প্রচলিত সংশয় বা ইসলামের এমন কোনো বিধান যা এই যুগে আমলে সচরাচর দেখা যায় না, সেই সব বিধানের ব্যাপারে কেউ একটু কুযুক্তি বা বানোয়াট ইতিহাসের কথার ভেলকিবাজি দিয়ে তাদের অন্তরে দিন সম্পর্কে সংশয় তৈরি করে ফেলতে পারে। বুদ্ধিবৃত্তিকভাবে তাদের দিনের সত্যতার ব্যাপারে, রবের দেয়া বিধানের পারফেকশনের ব্যাপারে পূর্ণ ধারণা না থাকায় যে কোনো সময় তারা নাস্তিক বা কাফেরদের চালে আটকে গিয়ে বা ভ্রান্ত মতাদর্শের কবলে পড়ে দিন থেকে একটা সময় ছিটকে পড়েন। তাই পরিপূর্ণ হিদায়াতের জন্য ইন্টেলেকচুয়ালি দিনকে বোঝা, আল্লাহকে ভালোভাবে চেনা যেমন অক্সিজেনের মতো জরুরি, ঠিক তেমনি নিজের নফসের ইসলাহের মাধ্যমে পুরনো সব বাজে অভ্যাস, গুনাহের রোগের চিকিৎসা করাও অতীব জরুরি। প্রথমটা অর্থাৎ ইসলাহুল আকলের জন্য প্রয়োজন হচ্ছে বিষয়ভিত্তিক পড়াশুনো, আর দ্বিতীয়টা অর্থাৎ ইসলাহুল কলবের জন্য প্রয়োজন প্রকৃত খাঁটি আল্লাহওয়ালা লোকদের সহবতে নিজেকে শোধরানো। যে কোনো একদিকে দুর্বল হলেই বা হিদায়েতের অভাব থাকলেই শয়তান সেই দিক দিয়ে প্রবেশ করে পুরো ঈমান ছিন্ন বিচ্ছিন্ন করে হিদায়েত কেড়ে নিয়ে যাবে। এজন্যই হিদায়েত পাওয়া যেমন কঠিন, তা আজীবন ধরে রাখা তার চেয়ে আরও অনেক বেশি কঠিন। যারাই চান আজীবন ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে, ঈমান নিয়ে হিদায়েতের প্রকৃত উপলব্ধি অন্তরে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে, তাদের উচিত দুই দিকেই হিদায়াত ধরে রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।